إلى ربي وليس إلي سواه مددت يدي مرتجيا رضاه كريم। আলহামদুলিল্লাহ, এটি আমার জীবনের তৃতীয়বারের মতো উমরা পালন। এই পবিত্র সফরে আমার সাথে আছে আমার বন্ধু হাবিব। বৃহস্পতিবার রাত ঠিক 11টায় দোকান বন্ধ করে রুমে এসে দ্রুত গোসল করে হেরামের কাপড় পরিধান করে নিলাম। রুম থেকে বের হয়ে কিছুক্ষণ হেঁটে আমরা চলে আসলাম হাইওয়েতে। আমাদের প্রথম গন্তব্য মসজিদে আয়েশা। মূলত মক্কায় যারা বসবাস করেন তাদের জন্য আয়েশা মসজিদ থেকে উমরার প্রথম 2 রাকাত সালাত আদায় করা এবং নিয়ত করার মাধ্যমে মিকাতের বিধান সম্পন্ন হয়। তাই আমরা চলে আসলাম ঐতিহাসিক মসজিদে আয়েশায়। মসজিদে আয়েশা নিয়ে আমার একটি সম্পূর্ণ ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, চাইলে ডিসক্রিপশন থেকে লিংক ক্লিক করে দেখে আসতে পারেন। এখানে 2 রাকাত সালাত আদায় করে আমরা রওনা দিলাম পবিত্র কাবার উদ্দেশ্যে। গাড়িতে আমাদের সাথে আরও 2 জন যাত্রী ছিলেন। গাড়ি থেকে নামতেই চোখে পড়ল সুউচ্চ মক্কা ক্লক টাওয়ার বা জমজম টাওয়ারটি। মনে হচ্ছে যেন এই ঘড়ি লক্ষ্য করে আমরা কাবার দিকে এগিয়ে যাচ্ছি। মজার বিষয় হলো মক্কার যে কোনো প্রান্ত থেকে এই অসাধারণ স্ট্রাকচারটি দেখা যায়। যখন কাবার খুব কাছাকাছি চলে আসলাম তখনই চোখে পড়ল বরকতময় জমজম পানি। এই দৃশ্য দেখার পর নিজেকে আর সামলাতে পারলাম না। আমি আর আমার বন্ধু পেট ভরে জমজম পানি পান করলাম এবং আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করলাম। বিশ্বাস করুন, এই পানি পান করার পর পুরো তাওয়াফ এবং সাফা মারওয়ার দৌড়ানোর সময় আমার বিন্দুমাত্র তৃষ্ণা বা ক্ষুধা অনুভূতি হয়নি। সত্যি জমজম পানি শুধু তৃষ্ণাই মেটায় না, ক্ষুধা নিবারণের এক অলৌকিক নিয়ামত আল্লাহ তাআলার। এরপর আমরা 79 নম্বর গেট অর্থাৎ 3 পাহাড় দরজা দিয়ে পবিত্র কাবার দিকে প্রবেশ করলাম। লিফট থেকে একটু নিচে নামার পর চোখে পড়ল বিশ্বের মুসলমানদের একমাত্র কিবলা পবিত্র কাবা শরীফ। সুবহানাল্লাহ, এটি আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য এবং পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। এই দৃশ্য নিজের চোখে না দেখা পর্যন্ত এর অনুভূতি ভাষা প্রকাশ করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাওয়াফ শুরুর আগে আমরা 2 রাকাত সালাত আদায় করে নিলাম। এরপর তাওয়াফ করতে করতে এক পর্যায়ে আমরা চলে আসলাম কাবার একদম কাছে। ঠিক তখনই মনের সব আকুতি, চাওয়া পাওয়া এবং আল্লাহর দরবারে সব তুলে ধরলাম। মানুষের কাছে হয়তো সব চাওয়া পাওয়া পূরণ হয় না, কিন্তু আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, তোমরা আমার কাছে চাও, দেওয়ার মালিক তো আমি। সৌভাগ্যের বিষয় হলো সেদিন ফজরের সালাত আমরা কাবার প্রাঙ্গণে আদায় করতে পেরেছিলাম। আমার সামনে মাত্র একটি কাতার ছিল। সেদিন 3টি আজান ও একামত শোনার সৌভাগ্য হয়েছিল। প্রথমটি তাহাজ্জুদের আজান, দ্বিতীয়টি ফজরের আজান এবং শেষটি ফজরের একামত। নামাজ শেষ করে আমরা বাকি তাওয়াফগুলো সম্পন্ন করি। এরপর 2 রাকাত সালাত আদায় করে সাফা মারওয়া করার জন্য সাফা মারওয়ার উদ্দেশ্যে রওনা দিই। এটি সেই ঐতিহাসিক সাফা মারওয়া পাহাড়। নিয়ম অনুযায়ী সাফা পাহাড় থেকে শুরু করলে মারওয়া পাহাড়ে গিয়ে শেষ করতে হয়।
এইভাবে 7টি চক্কর দেওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হলো আমাদের কাঙ্ক্ষিত উমরা। সবশেষে বরকতময় হিসেবে নিজেদের সাথে কিছুটা জমজম পানি নিয়ে আসলাম বাসার উদ্দেশ্যে এবং রওনা দিলাম। আমার এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। شكرا لك ربي حمدا لك ربي أحييت روحي وأنا